আসুন স্যার। সব জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। চুরির ব্যাপার নাকি? হ্যাঁ, প্রথমে বাইরে থেকে কাঁচ ভেঙে ভিতরে হাত ঢোকায়, ছিটকিনিটা খুলে ভিতরে আসে, তারপরে কিছু একটা হয় এখানে, আর শেষে এই খুন। স্যার, ওর স্বামী বিশাল ওখানে আছে। মিস্টার বিশাল, এই গালে কেটে গেল কি করে? স্যার ওটা ওই জানলায় ধাক্কা খেয়েছি স্যার। হোয়াট? সেটা কি করে? স্যার আমরা যখন সুরভির চিৎকার শুনে এখানে আসি তখন দেখলাম যে পিছনের দরজাটা খোলা রয়েছে স্যার। আমাদের মনে হলো খুনি ওখান দিয়ে পালিয়েছে, আর আমরা ওর পিছু করলাম। আর আমি তখনই ওই কাছে পা পিছলে ওই ভাঙা জানলায় ধাক্কা খেয়ে গেছিলাম স্যার, তখনই আঘাত লাগলো। স্যার, স্যার ছুরি দিয়ে আঘাত হয়েছে মনে হয়। মনে হচ্ছে অ্যাটাকার খুব রেগেছিল। একবার নয়, 3 বার মেরেছে ও। মনে হচ্ছে সুরভি চোরকে চুরি করতে দেখে নিয়েছিল আর থামাতে চেষ্টা করেছিল, আর চোর রেগে গিয়ে ছুরি মেরে দিয়েছে। কোনো জিনিসপত্র মিসিং নাকি? জানি না স্যার, ভাবিনি আমি, আর চেক করা হয়নি। চেক করুন, তাহলে জানতে পারা যাবে চুরি নাকি অন্য কিছু। যান দেখুন। হ্যাঁ হ্যাঁ। স্যার, স্যার আমার ওই ট্যাবলেট আর সুরভির কিছু গয়না স্যার আমি খুঁজে পাচ্ছি না স্যার। আচ্ছা, ডিটেলসটা নিয়ে নাও তো, কি কি পাওয়া যাচ্ছে না। এসো। এখানে দেখে তো মনে হচ্ছে ডাকাতেরই ঘটনা। হ্যাঁ, এই বিশাল বলছিল যে ওর ট্যাবলেট আর সুরভির জুয়েলারি মিসিং। সুরভি বাথরুম থেকে বেরিয়েছিল, ওই চোরকে চুরি করতে দেখে নিয়েছিল, আর ও চিৎকার বা কিছু করার আগেই চোর ওর ওপর অ্যাটাক করেছিল। গতকাল রাতে এখানে কি হয়েছিল? স্যার, অ্যাকচুয়ালি আমরা ইঞ্জিনিয়ার কলেজ থেকেই বন্ধু ছিলাম। 2 বছর পরপরই আমরা দেখা করি। এইবার আমরা ডিসাইড করলাম যে এবার আমরা ওয়াইফকে সঙ্গে করে নিয়েই আসবো। তারপর কি হলো? স্যার, আমরা সবাই সকালে একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম বাইরে। বাইরে কোথায় গিয়েছিলেন ঘুরতে? স্যার, এই রিসর্টের আশেপাশেই জঙ্গলের দিকে গিয়েছিলাম স্যার এক্সপ্লোর করতে। আর সন্ধে হওয়ার আগে ফিরেও এসেছিলাম আমরা। তারপর বনফায়ারের জন্য 9:30টার দিকে
আমরা আবার মিট করি। তো সেই সময় কি সুরভি ছিল আপনাদের সঙ্গে? হ্যাঁ, সুরভি আমাদের সাথেই ছিল, কিন্তু কিছুক্ষণ পরে ও নিজের রুমে চলে যায়। কেন, কি হয়েছিল? স্যার আসলে ও বলছিল যে ও টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, আর এই রাত্রে বর্নফায়ারের আশেপাশে কতক্ষণ ছিলে তোমরা? সুরভি চিৎকার করার আগে পর্যন্ত। কিন্তু স্যার তখন নাদিয়া সেই সময় এখানে ছিল না। নাদিয়া, কোথায় ছিলে তোমরা যখন সুরভির চিৎকার শুনতে পেয়েছিলে? স্যার আমি আমার রুমে ছিলাম। অ্যাকচুয়ালি জঙ্গলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমি রেস্ট নিচ্ছিলাম। নাদিয়া যখন ঘরে গেছিল তারপরে কি হয়েছিল এখানে? স্যার আমরা এখানেই বসেছিলাম, গান চলছিল, মজা করছিলাম, সবাই গল্প করছিলাম, আর তখনই হঠাৎ সুরভি এলো। ও বলল যে ওর মাথাটা খুব ব্যথা করছে, তাই আমরা মিউজিকের ভলিউমটা কমিয়ে দিয়েছিলাম। অনেক ট্যালেন্ট আছে আমার মধ্যে, অনেক। লাকি ভাই, বৃষ্টিও থেমে গেছে দেখ। হ্যাঁ তা ঠিক, Wow! হ্যাঁ ঠিকই হয়েছে, নাহলে আমাদের বন ফায়ারের বন ওয়াটার হয়ে যেত। তখনই হঠাৎ ওর চিৎকার শুনতে পেলাম। গাইজ, এটা আবার সুরভির আওয়াজ নয় তো? সুরভি, সুরভি, সুরভি সুরভি, সুরভি সুরভি সুরভি, সুরভি সুরভি, সুরভি, দরজা খোল। সুরভি, 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 সুরভি গড, ও মাই গড, সুরভি 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 ওখান দিয়ে পালিয়েছে, সুরভি ওখান দিয়ে পালিয়েছে। সুরভি, এসব পালিয়েছে বলে তো। বিশাল, হয়ে গেল, কি হয়ে গেল এটা? ওখান থেকে পালিয়েছে। তো তুই ওদিকে যা, তোর ওদিকে যা। তাড়াতাড়ি যা, আমি যাচ্ছি, চল। ডাক আগে। সূর্য, তুই একটা কাজ কর, তুই ওদিকটা গিয়ে চেক কর, আমি এদিকটা গিয়ে চেক করছি। হ্যাঁ, ফোনটাও তো ডেট বলছে। সুরভি, ম্যানেজারকে ডাকো। রিসেপশনে গিয়ে দেখ একবার। তুই দাঁড়া, আমি আসছি। সুরভি চোখটা খোল তোর। সুরভি, সুরভি প্লিজ সুরভি। চোখটা খোল তোর। সূর্য, কাউকে দেখতে পেলে কি? না। ও মাই গড, এসব কি করে হলো? আপনাদের মধ্যে সুরভির সব থেকে কাছের কে ছিল? কেউ নয় স্যার, আমরা সবাই সুরভির সাথে এখানে প্রথমবারই আলাপ করলাম। তার মানে এই সুরভি আপনাদের কলেজের ফ্রেন্ড নয়? না স্যার, সুরভি কিন্তু আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে ছিল না। আসলে ব্যাপারটা হলো, আমাদের বন্ধু বিশাল 8 মাস আগেই সুরভির সাথে বিয়ে করেছিল। আরে বিয়েতে তো নিশ্চয়ই দেখা হয়েছিল, তাহলে কেন বলছেন যে প্রথমবার এখানে এসে দেখা হয়েছে? আরে আপনারা তো বিশালের বন্ধু, বিয়েতে তো নিশ্চয়ই গিয়েছিলেন। না স্যার, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কেউই বিশালের বিয়েতে আমরা যাইনি। কি, বিশালের বিয়েতে যাওনি তোমরা? মানে তোমরা কি এই মুম্বাইতেই থাকো, না শুধুমাত্র রিইউনিয়নের জন্যই এসেছো? হ্যাঁ, আমরা মুম্বাইতেই থাকি স্যার। তো আপনারা বলছেন বেস্ট ফ্রেন্ড, আর বিয়েতেই ইনভাইট করেনি? হ্যাঁ, তার মানে হলো এরা আগে সুরভিকে দেখেইনি। সব মিথ্যে বলছে, কিছু লুকোচ্ছে এনারা। আচ্ছা মিস্টার ম্যানেজার, এই রিসর্টে কি অন্য রুমেও চুরি হয়েছে? না স্যার, আমি ভালো করে স্টাফকে দিয়ে চেক করিয়েছি। কাল রাত্রে হয়তো হয়নি, কিন্তু এর আগেও হয়েছে। তার মানে স্যার এইসব না, সব জিজ্ঞাসার জন্য হয়েছে। ওর জন্য সুরভি মারা গেছে। কি সব কথা বলছিস তুই? আমি কেন ওকে মারবো? স্যার অ্যাকচুয়ালি রিসর্টে কিন্তু এর আগেও অনেকবার চুরি হয়েছে, আর শুধু একবার নয়, 2 বার চুরি হয়েছে এখানে। আর তার মধ্যে একবার গেস্টের উপরে তো হামলাও হয়েছিল স্যার। তো এতে জিগ্নেশের কি দোষ? আর আপনারা এই চুরির কথা জানলেন কি করে? স্যার আমার বন্ধু একজন জার্নালিস্ট, ওই স্টোরিটা কভার করেছিল। আমি সবাইকে বারবার বলেছিলাম এই রিসোর্টে আসবো না, কিন্তু জিগ্নেশে জেদ করলো যে রিইউনিয়ন এখানেই করবো। স্যার আমি মানছি যে আমি জেদ করেছিলাম, কারণ আমি ভালো ডিসকাউন্ট পাচ্ছিলাম। আর যখন আমি স্যার বুকিং করছিলাম না, তখন এদের মধ্যে কেউ কিচ্ছু বলেনি, কারণ সবার টাকা বেঁচে যাচ্ছিল। তো স্যার সবাই মেনে নিচ্ছিল, সবকিছু ভালোই চলছিল, কিন্তু এখন খুন হওয়ার পরেই ওরা সবাই আমারই দোষ খুঁজে বার করছে। কি ম্যানেজারও এইসবের ব্যাপারে কি বলবেন আপনি?
স্যার ওই 3-4 মাস আগে দুবার চুরি হয়েছিল। আমরা এনকোয়ারিও করিয়েছিলাম, তখন জানতে পারা গিয়েছিল যে পাশের গ্রামবাসীরাই ছিল। তারপরে আমরা রিসর্টের সব পাঁচিলগুলো উঁচু করিয়ে দিই আর গার্ডসও অ্যাপয়েন্ট করি, কিন্তু তারপর থেকে আজ অবধি একটাও চুরি হয়নি স্যার। কিন্তু গতকাল রাতে আবার চুরি হয়েছে তো? ঠিক আছে, সিসিটিভি ফুটেজ দেখানো সব জানতে পারা যাবে। স্যার ওই সিসিটিভি ইনস্টলড নেই। মানে কোনো ফুটেজও পাওয়া যাবে না? কিন্তু রাত থেকে এখন অবধি কেউ বাইরে যায়নি স্যার। আমি নিজে মেন গেট লক করেছিলাম, আর পাঁচিল এতটাই উঁচু স্যার যে কেউ পালাতেও পারবে না। অভিজিৎ, গত 3 মাসে এই রিসর্টে চুরি হয়নি, কিন্তু গতকাল রাতেই চুরি হয়েছে। আর এই সুরভিকে কেউ আগে কখনো দেখেইনি। সবকিছুই একটা প্ল্যান মনে হচ্ছে। চলো একবার রিসর্টটা ঘুরে দেখি, দেখি সিকিউরিটি ব্যবস্থা কেমন করেছে। আমি ওই বিশালের রুমের পেছনে যে ছোট জায়গাটা আছে ওটাকে ঘুরে দেখছি, দেখা যাক কোনো ফুটপ্রিন্টস কিংবা প্রমাণ পাই কিনা। ঠিক আছে মিস্টার ম্যানেজার, কই দেখান তো আমাকে কোথায় কোথায় উঁচু পাঁচিল রয়েছে। আসুন স্যার। নেলস একদম ক্লিন, কোনো স্ট্রাগল নেই। পঙ্কজ, এই হোয়াইট স্পটটা দেখো, অদ্ভুত মনে হচ্ছে, কেমন চ্যাটচ্যাটে। কোনো গাম হয়তো। কিন্তু গাম ওর হাতে কি করে এলো? কোনো ক্রাফটের কাজ করছিল হয়তো, বা ভাঙা জিনিস জুড়ছিল হয়তো। কিন্তু এটা এভাবে ওর হাতে আসাটা অদ্ভুত না? অদ্ভুত তো বটে। আমি গামের বটলটা খুঁজছি। হতে পারে খুন হওয়ার সময় গ্লুটা ওর হাতে পড়েছে। আমি ওর স্যাম্পল নিয়ে রাখছি, ল্যাবে গিয়ে অ্যানালাইসিস করলেই জানা যাবে এটা আসলে কি। কারেক্ট। জুতোর ছাপ, মানে খুনি সুরভির ঘরের পাশেই দাঁড়িয়েছিল। জায়গাটা তো খুবই বড়। হ্যাঁ স্যার। এমন কোনো জায়গা তো নিশ্চয়ই আছে যেখান থেকে কোনো লোক অনায়াসে ঢুকে পড়তে পারে। একেবারেই পসিবল নয় স্যার। আগের বার চুরি হওয়ার পর আমরা সমস্ত গেট সিল করিয়ে দিয়েছি, শুধু একটাই গেট আছে, আর সেখানেও 2জন গার্ড থাকে, তাই পালানোর অন্য কোনো রাস্তা নেই স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ দয়া, কি জানতে পারলে সুরভি মার্ডার কেসের ব্যাপারে? স্যার এখনো পর্যন্ত মনে হচ্ছে যে এটা চুরির ঘটনা স্যার। তার মানে চোর ভেতরে ঢুকেছে? কোনো ফোর্স এন্ট্রির চিহ্ন দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, ঘর একেবারে পুরো উলট পালট করে ফেলেছে, আর জানলার কাঁচ ভাঙা স্যার। তার মানে তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে চোর জানলার কাঁচ ভেঙে ঘরের ভেতরে ঢোকে, আর তারপরে সুরভি ওকে দেখে ফেলেছে, ওকে ধরে ফেলেছে, আর সাথে ধস্তাধস্তি করার সময় সুরভিকে মেরে ফেলেছে, এমনটাই তো? হ্যাঁ স্যার, এখনো পর্যন্ত তো এটাই মনে হচ্ছে। কিন্তু স্যার একটা কথা, এখানে যত লোক আছে মনে হচ্ছে আমাদের থেকে কিছু লুকোচ্ছে। দয়া, প্রায়শই এই ধরনের কেসের মধ্যে যে খুনি বা চোর হয় না, সে ভেতরেরই কোনো লোক হয়, কাউকে ছাড়বে না, ভালো করে চেক করো। আরো একটা কথা, ওখানে প্রতিটা কোণা ভালো করে দেখো, এই কেসের কোনো সূত্র ওখানেই পাওয়া যাবে। ওকে স্যার, ঠিক আছে। এটা কি? এটা তো ছোট একটা পাঁচিল, যে কেউ টপকে চলে আসতে পারে। হ্যাঁ দয়া, কিছু পেলে নাকি? এই দেখো, একটা ছোট্ট একটা কাপড়ের টুকরো এখানে এই জায়গাটায় আটকে ছিল। জানি না এটা রক্ত না অন্য কিছু। মনে হচ্ছে কেউ ঘরের বাইরে দাঁড়িয়েছিল।
এই কাঁচটা এখানে ভাঙা আছে, মানে ফোর্স এন্ট্রি এখান থেকে হয়েছে। হয়তো দৌড়ানোর সময় বা ভিতরে যাওয়ার সময় খুনির শরীরে এই পেরেকটা লাগে আর ফেব্রিকটা এখানে আটকে যায়। তুমি কিছু জানতে পারলে এই রিসর্টে কোনো এক্সিট পয়েন্ট আছে? আরে ভাই, অনেকগুলো রয়েছে, এত বড় একটা রিসর্ট, ছোট ছোট বাউন্ডারি ওয়াল রয়েছে, খুব বড় বড় কথা বলছিলেন, বড় বড় পাঁচিল দেওয়া রয়েছে, কেউ যাতায়াত করতে পারবে না। এবার এই ফেব্রিকের টুকরোটাই আমাদের খনি অবধি পৌঁছে দেবে। খোঁজ নিয়ে দেখতে হবে এর ব্যাপারে। এই ফেব্রিকটা কোনো স্টাফের নাকি কোনো গেস্টের? ম্যানেজারবাবু, কত লোক আছে এই রিসর্টে? স্যার এই গ্রুপটা টোটাল 5টা রুম নিয়েছিল, আর ওগুলো ছাড়া আরও 5টা রুম অকুপাইড আছে। কাল থেকে কেউ এখানে চেক আউট করেনি তো? না স্যার, আপনাদের বলার পর সবাইকে রিসোর্টেই আটকে রাখা হয়েছে স্যার। তাহলে চলো গিয়ে দেখা করি এই অতিথিদের সঙ্গে আর স্টাফেদের সঙ্গে। চলুন। আসুন। চলুন স্যার। দেখুন, আমি সিআইডি থেকে, আমাদের একটু তল্লাশি নিতে হবে এখানে। আপনি জানেন তো এখানে একটা মার্ডার হয়েছে। সরি টু ডিস্টার্ব ইউ। হাই, দেখে নিতে হলে? নিশ্চয়ই। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। আমি সিআইডি থেকে এসেছি, ঘরটা একটু চেক করব আপনার। কি হয়েছে স্যার? হ্যাঁ, ওই সরি, মানে আপনাদের ডিস্টার্ব করতে চাইনি। রুটিন সার্চ এটা, ঠিক আছে? প্লিজ কোঅপারেট। থ্যাংক ইউ। সরি টু ডিস্টার্ব ইউ। থ্যাংক ইউ। নো প্রবলেম স্যার। সো সরি আপনাদের বিরক্ত করার জন্য। অসুবিধা নেই। সরি ম্যাম, ডিস্টার্ব করছি একটু, বাট আমি একটু এখানে চেক করে দেখতে চাই কিছু। পুনিত, ওরা আমাদের ঘরে কেন সার্চ করছে? মার্ডার তো পাশের রুমে হয়েছে। আরে এরা সিআইডির লোক, ওদেরকে ওদের কাজ করতে দাও। আর তুমি না নিজের মুখটা একটু বন্ধ করে রাখো। তুমি সবসময় আমাকেই চুপ করতে বলো। আরে তুমি সুন্দরী যে। তুমি একদম ন্যাকামো করো না তো। আমাদের হলিডে নষ্ট হচ্ছে তার কি? প্রথমবার তুমি বিয়ের পর আমাকে কোথাও বেড়াতে নিয়ে এলে, তারপরে এইসব হচ্ছে। আর কোনো জায়গা খুঁজে পাওনি? এক্সকিউজ মি, একটু এদিকে আসুন। থ্যাংক ইউ, আপনারা কোঅপারেট করেছেন। ম্যাম, আপনি বুঝতে পারেন। সরি ফর এভরিথিং। ওকে স্যার। ওকে। কাল রাত 9টার সময় আপনারা দুজনে কোথায় ছিলেন? আমরা স্যার আমাদের রুমে। রুমের মধ্যে? কি বলছো তুমি? আসলে স্যার। আর ইউ শিওর রুমের মধ্যেই ছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমরা রুমের মধ্যেই ছিলাম। ওকে। কি নাম কি বললেন যেন আপনি? পুনিত স্যার। পুনিত। এই এখানে আপনার কি করে লাগলো? হ্যাঁ স্যার, এটা তো ছোট একটা স্ক্র্যাচ। আচ্ছা। স্ক্র্যাচ? দেখাও একটু। এটা পুনিত, এটা কখন হলো? আমি তো কিছু জানি না এর ব্যাপারে। এটা কি করে হলো তোমার? আরে ছাড়ো না এইসব, তুমি পরে কথা বলবো আমরা। কিন্তু আমাকে বলো কি হয়েছে? তুমি আমাকে কিছু বলছো না কেন? কি হচ্ছে এখানে সব? বাবা পুনিত, তুমি এই আঘাতটা ওনার তখন লাগে যখন উনি ওই মহিলার রুমের বাইরে দাঁড়িয়েছিলেন, যার মার্ডার হয়েছে। কি? পুনিত? পুনিত! পুনিত!
দয়া এই ছিল সে যে কাল সুরভির রুমের বাইরে দাঁড়িয়েছিল, এর শার্টেরই ছেঁড়া টুকরো আটকে ছিল ওখানে। মানে সুরভিকে খুন ও করেছে স্যার? না না স্যার, আমি কাউকে খুন করিনি তাহলে তুমি পালালে কেন? স্যার ভয় পেয়ে গেছিলাম স্যার, প্যানিক হয়ে গেছিলাম, কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব আমি, সেই জন্যই পালাচ্ছিলাম। সুরভির ঘরের বাইরে কি করছিলে তুমি? স্যার সুরভি ম্যাডাম দেখা করার জন্য বলেছিল স্যার। কেন বলেছিল দেখা করতে? স্যার সুরভি ম্যাডামই আমাকে হায়ার করেছিল কাউকে ফলো করার জন্য, কারণ স্যার উনি ভেবেছিলেন যে ওনাকে কেউ মারতে চাইছে। গল্প শোনাচ্ছ? না না স্যার, স্যার আপনি আমার মোবাইলটা চেক করে দেখুন স্যার, প্লিজ স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। এটা বলো, সুরভি তো বলেছিল তোমাকে কে ওকে মারতে চায় আর কার থেকে ওর বিপদ? না স্যার, ওটা বলার জন্যই উনি আমাকে ডেকেছিলেন স্যার, সেই জন্য বন ফায়ার করার পর উনি তাড়াতাড়ি রুমে চলে গিয়েছিলেন যাতে উনি আমার সাথে দেখা করতে পারেন। ও সেই জন্যই তুমি আমাকে সারপ্রাইজ হলিডেতে নিয়ে এসেছিলে, কিন্তু তোমার প্ল্যান তো অন্য কিছুই ছিল। না সীমা, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে আর কি বলবো, কবে থেকে চলছে তোমাদের মধ্যে এসব? আমার তো ভাগ্যটাই খারাপ যে আমি তোমার মতো একটা ছেলেকে বিয়ে করেছি। এক মিনিট ম্যাডাম। পুরবি, সীমা দেবী, আপনি এদিকে আসুন। আসুন। আপনি ওদিকে যান প্লিজ। যদি সুরভি মনে করতো যে ওর প্রাণের ঝুঁকি আছে তাহলে পুলিশকে জানায়নি কেন? স্যার স্যার পুলিশের কাছে যাওয়ার আগে ও নিজেই ইনফরমেশনগুলো এক জায়গায় করতে চেয়েছিল স্যার। কি করে? সুরভি ম্যাডাম একজন প্রাইভেট ডিটেকটিভ ছিলেন স্যার, ওনার নিজের রিসোর্সেস ছিল স্যার ইনফরমেশন কালেক্ট করার জন্য। এ তো গল্পে দেখছি নতুন মোড় নিচ্ছে। আচ্ছা, যখন তুমি সুরভি রুমের বাইরে ছিলে কি হয়েছিল, কি কিছু দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি লুকিয়ে সব কিছু দেখছিলাম। কি হচ্ছে সুরভি? আমার ভীষণ মাথা ব্যথা করছে, একটু মিউজিকটা স্লো করে দেবে? আরে অফকোর্স স্যার, তুমি ঘুমো। সুরভি ম্যাডামের মনে হয় শরীরটা ভালো নেই, কালকেই দেখা করি ওনার সাথে, রাতে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। হ্যাঁ, কাঁচ ভাঙার শব্দ, মনে হচ্ছে রুমের ভেতর কিছু ভেঙেছে। সুরভি, সুরভি, সুরভি। স্যার আমি সত্যি বলছি, আমি সুরভি ম্যাডামকে মারিনি। একটা কথা মনে রাখিস, যদি একটা কথাও তোর এর মধ্যে মিথ্যা হয় না, সেটা তোর স্বাস্থ্যের পক্ষে হানিকারক হবে, বুঝলি? তাহলে সুরভি একজন প্রাইভেট ডিটেকটিভ ছিল আর ও এটা বুঝতে পেরেছিল যে ওর জীবন বিপন্ন, সেই জন্য ও পুনিতকে হায়ার করেছিল। স্যার হতে পারে সুরভি এটা জানতো যে যে ওকে মারতে চাইছে সে ওই রিসর্টে আছে। কারণ তোমরা বলেছিলে ওর রুমের জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল, ব্যাকডোর খোলা ছিল আর জানলার কাঁচ ভাঙা ছিল। হ্যাঁ স্যার, দেখে তো মনে হচ্ছিল যে কেউ জানলার কাঁচ ভাঙে, ছিটকিনি খোলে, তারপর ভিতরে ঢোকে আর সুরভিকে খুন করে দেয়। স্যার পুনিত বলছিল যে ও আগে কাঁচ ভাঙার শব্দ শুনেছে, তারপর সুরভির চিৎকার শুনেছে, আর যখন ও সেখানে পৌঁছয় তখন ও খুনিকে পিছনের জানলা দিয়ে পালাতেও দেখেছে। আর স্যার বাইরে পালানোর সময় খুনির পা কাঁচের উপর পড়ার শব্দও শুনেছিল পুনিত। আমার কিন্তু মনে হচ্ছে স্যার এটা একটা রবারির কেস, কারণ বিশাল আমাদের বলছিল যে ওর ট্যাবলেটটা চুরি হয়েছে আর সুরভির কিছু জুয়েলারি। না পঙ্কজ, এটা সাধারণ ডাকাতি নয়, এটা তো কনফিউজ করার জন্য লোক দেখানো হয়েছিল। পুনিত কি বলেছিল যে ও খুনিকে ব্যালকনি থেকে পালিয়ে যেতে দেখেছিল, কিন্তু ব্যালকনিতে ওর পায়ের নিচে কাঁচের টুকরো ছিল আর সেই কাঁচের টুকরো পাড়িয়ে ওখান থেকে পালিয়েছে, তাই না? আমি বুঝলাম না স্যার। সিম্পল কথা বলছি পঙ্কজ, একটু ভেবে দেখো, যদি খুনি রুমের ভেতর গিয়ে থাকে তাহলে সে জানলার কাঁচ ভেঙে ঢুকেছিল, তাহলে এই অবস্থায় জানলার কাঁচের টুকরোগুলো কোথায় থাকা উচিত? ভেতর দিকে, রুমের ভেতরে। কিন্তু পুনিত কি দেখেছিল? খুনি পালানোর সময় কাঁচের টুকরো পাড়িয়ে ব্যালকনি থেকে পালিয়েছে, তাহলে কাঁচের টুকরো ব্যালকনিতে কিভাবে আর রুমের বাইরেই বা কিভাবে? স্যার তার মানে খুনি রুমের ভেতরেই ছিল? হ্যাঁ, রুমের ভেতরেই ছিল। এটা একটা প্ল্যান্ড মার্ডার, বুঝতে পেরেছো? কিন্তু স্যার খুনি যদি ওই জানলা দিয়ে না ঢোকে তাহলে তাহলে ঢুকলো কোথা থেকে? ঘরের মধ্যে ঢোকার তো অনেকগুলো রাস্তা আছে, চাবি ছাড়া।
স্যার হতে পারে এই সুরভির মার্ডার ওর কাজের জন্য হয়েছে। প্রাইভেট ডিটেকটিভ ছিল। হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে। একটা কাজ করো, ওই সুরভির অফিসের প্রতিটা কোণা ভালো করে দেখো, প্রতিটা ইঞ্চি ভালো করে দেখো, খোঁজ নিয়ে দেখো যে কোন কোন লোকের এমন সিক্রেটস ও লুকিয়ে রেখেছিল। পাসওয়ার্ড ক্র্যাক হয়ে গেছে। গ্রেট। বেশিরভাগই তো ডিজিটাল ফাইল, তাই না? ফিজিক্যাল ফাইলস তো দেখতেই পাচ্ছি না। ল্যাপটপে তো অনেকগুলো ফাইলস আছে। এই চক্করটা আবার কি? সুরভির কাছে বিশালের সব বন্ধুরই ফাইল রয়েছে। সূর্য, জিগ্নেশ, পারুল, তৃষা, নাদিয়া আর কৃপা। তার মানে সুরভি সবার উপর নজর রাখছিল। সব ফোল্ডার্স তো এমটি, কেউ ফাইলস ডিলিট করে দিয়েছে। সুরভি নিশ্চয়ই এদের কোনো না কোনো সিক্রেট জানতো, যার জন্য ওর প্রাণ গেছে পুরবি। এই ডিলিটেড ফোল্ডারগুলো যদি আমরা রিকভার করতে পারি তাহলে কিন্তু আমরা বিষয়টা জানতে পারি। দেখছি। এই ফাইলসগুলো 2 দিন আগে ডিলিট করা হয়েছে, আর লগইন থেকে জানা যাচ্ছে যে সুরভি নিজেই ডিলিট করেছে। সেই জন্য পুনিতকে হায়ার করেছিল, কারণ ও জানতো ওর প্রাণ সংশয় আছে। পুরবি, এই ডিলিটেড ফাইলগুলো কি রিকভার করা যাবে? করা যাবে, কিন্তু সময় লাগবে। আচ্ছা, কেসটায় একটা ব্রেক থ্রু তো পেলাম, এবার বাকি ব্রেক থ্রু বিশালের বন্ধুরাই দিয়ে দেবে। তোমরা সবাই মিলে বলছো যে তোমরা সুরভিকে চেনো না। সুরভির সঙ্গে তোমাদের রিসর্টেই প্রথম দেখা হয়েছিল। কেন মিথ্যে বলছো তোমরা? হ্যাঁ, আমরা সুরভির ফোন রেকর্ড চেক করেছি। ও গত সপ্তাহে তোমাদের সবার সঙ্গে কথা বলেছিল। তোমরা সবাই দেখা করেছো সুরভির সঙ্গে এই রিইউনিয়নের আগে। তোরা সবাই সুরভিকে আগের থেকে চিনতিস? তোরা আমাকে কথাটা বলিসনি কেন? চুপ করে থাকলে কিছুই হবে না, তাড়াতাড়ি বলো। এটা তো হিন্দি মুভির মতন হচ্ছে, যেমন ট্রেনে একটা লোককে খুন করা হয়, কিন্তু ক্লাইম্যাক্সে জানা যায় যে সবাই মিলেই খুনটা করেছে। ঠিক তো? এখানেও সেই রকমই হয়েছে তো পঙ্কজ? এরা সবাই মিলে সুরভিকে মেরে ফেলে। স্যার, সুরভি আমাদের সঙ্গে দেখা করেছিল। এই তো মুখ খুলেছে। ও বলেছিল ওর কাছে আমাদের কিছু সিক্রেট আছে, আর আমরা যদি বিশালকে লেগ পুলিং করি তাহলে ও সবার সামনে আমাদের সিক্রেটটা বলে দেবে। স্যার, স্যার, সুরভি আমাদের বলেছিল যে সত্যিটা আমাদেরকে লুকিয়ে রাখতে হবে। এই জন্যই আমরা বিশালকে কেউ কিছু বলিনি। ও বলেছিল আমরা এরকম করলেও আমাদের ভিডিওগুলো ডিলিট করে দেবে স্যার, এই জন্যই আমরা চুপ ছিলাম। কিন্তু বিশাল, আমরা ওকে মারিনি, সত্যি বলছি। তাহলে এরা সবাই মিলে তোমার লেগ পুলিং করতো নাকি? হ্যাঁ স্যার, কলেজে করতো স্যার, কিন্তু আমি তো এই কথাগুলো ভুলেও গেছিলাম স্যার। আর তারপর হঠাৎ রিইউনিয়নের ইনভিটেশন এলো, আমার যাওয়ার ইচ্ছে ছিল না স্যার, পুরনো সব ঘটনার জন্য। কিন্তু সুরভি আমাকে বলল যে হয়তো সবাই পাল্টে গেছে আর গেলে কোনো সমস্যা হবে না, আর ওর বলার জন্যই আমি গেছিলাম স্যার। আর রিসর্টে এদের প্রত্যেকের ব্যবহার দেখে আমি খুব সারপ্রাইজড হয়েছি। না বিশাল, এসব কিছু হয়নি, তুই ভুল বুঝেছিস। একদম ভুল বোঝেনি। সুরভির কাছে তোমাদের সকলের সিক্রেটস ছিল, আর সেই কারণে তোমরা সবাই মিলে প্ল্যান করেছিলে সুরভিকে মেরে ফেলার, তাই তো? তাহলে বলো, সুরভির কাছে এমন কি সিক্রেট ছিল? তাড়াতাড়ি বলো। স্যার, আই নো মাই রাইটস। আপনি আমাদের কাউকেই ফোর্স করে কিছু বার করতে পারেন না। আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে চাই। একটা কথা আমি বলে দিই, এই কেসে তোমার লয়ারও তোমাকে বাঁচাতে পারবে না, বুঝেছো? আর কতক্ষণ এই কথাগুলো লুকিয়ে রাখবে? হ্যাঁ স্যার, আপনি আমাদের কথা বিশ্বাস কেন করছেন না? আমরা সুরভিকে মারিনি। স্যার, স্যার, আমরা ওই দিন রাতে বনফায়ারের ওখানে ছিলাম, আমাদের কাছে অ্যালিবাই আছে।
শুধুমাত্র নাদিয়াকে ছাড়া, তাই তো? নাদিয়া, তুমি তো ঘুমোতে চলে গিয়েছিলে। কে? স্যার আমি ভিডিও কলে ছিলাম। আমি আপনাদের সবাইকে বলেছিলাম না স্যার। এক সেকেন্ড, আমার কাছে স্ক্রিন রেকর্ডিং আছে, আমি প্রুফ করতে পারি। হ্যাঁ এক্ষুনি হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই দেখবো আমরা তোমার স্ক্রিন ভিডিও রেকর্ডিং, সব দেখে নেব। আর সঙ্গে সঙ্গে তোমাদের সবাইকে দেখে নেব। সবার মধ্যে গোলমাল আছে, কড়া নজর রাখো প্রত্যেকের ওপর। সুরভির কাছে সবার সিক্রেট ফাইল ছিল। আমি ওটা ইউজ করেছিলাম পারুলকে ব্ল্যাকমেল করার জন্য। কেন? স্যার আমার টাকার খুব দরকার ছিল। আমার স্টার্টআপ লসে চলছিল আর ইনভেস্টার্স টাকা ফেরত চাইছিল। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আই ওয়াজ ডেসপারেট ফর মানি। সুরভির ফাইলের অ্যাক্সেস তুমি কি করে পেলে? স্যার আমি ওর অফিসে গিয়েছিলাম আমার ফাইল ডিলিট করার জন্য। স্যার আমি রাস্তায় একটা ছেলেকে টাকা দিয়েছিলাম যাতে ওর গাড়িতে অ্যালার্ম ট্রিগার করে দেয়। কি হলো? আর তখন আমি জানতে পারলাম সুরভির কাছে সবার সিক্রেট ফাইল আছে। আমি সবার সিক্রেট ফাইল নিজে পেন ড্রাইভে কপি করে নিলাম। তৃষা, জিগ্নেশ, কৃপা, পারুল, সবার। কি সিক্রেট ছিল এই পেন ড্রাইভে? স্যার সূর্য আর পারুল এই দুজন হাজবেন্ড ওয়াইফ এনজিও থ্রুতে মানি লন্ডারিং করছিল। এদিকে তৃষা আর জিগ্নেশ? স্যার তৃষা আর জিগ্নেশ ব্যাংক্রাপ্টার। ওরা এত লোকের থেকে টাকা ধার নিয়েছে যে শোধই করতে পারছিল না, তাই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল। স্যার কৃপা একটা সিকিউরিটি ফার্মে জব করছিল, নিজের ক্লায়েন্টকে নিজেই ঠকাচ্ছিল। ও নিজের অফিস বাং করে আমার থেকে টাকা চাইছিল। নাদিয়া তোমাদের সকলের কাছে প্রকৃত কারণ ছিল সুরভিকে মেরে ফেলার। খুনি তোমাদের মধ্যেই কেউ একজন। স্যার আই সোয়ার আমি বাকিদের কথা জানি না, কিন্তু আমি সুরভির খুন করিনি। স্যার নাদিয়ার কনফারেন্সের ভিডিও চেক করেছি, ও ঠিকই বলছে। সুরভির মার্ডারের সময় ও কনফারেন্স কলে ছিল। হ্যাঁ ডক্টর সালুকে,
বস ওই সুরভির হাতে যে গামের রেসিডিউটা পেয়েছিল না পুরবি, ওটা আসলে স্পিড গাম। ওটা ওই মেকআপে দাড়ি গোপ লাগাবার সময় ব্যবহার করা হয় ডিসগাইজের জন্য। স্যার যেমন টিভি সিরিয়াল আর ফিল্মে ব্যবহার করা হয় মেকআপ প্রোডাক্ট সেরকম? হ্যাঁ, কিন্তু যতজনের সঙ্গে আমাদের দেখা হয়েছিল কাউকে দেখে তো মনে হয়নি যে কেউ উইক পড়েছে বা নকল দাড়িগোপ লাগিয়েছিল। না অভিজিৎ, এরকম হতেই পারে না। কেউ না কেউ কোনো না কোনো কারণে এটা ব্যবহার করেছে, পরে হয়তো সরিয়ে দিয়েছে। বস আরো একটা কথা, ওই গামে আমি বৃষ্টির জলও পেয়েছি। এটা হতে পারে যে ওই বৃষ্টির কারণে ওই যে স্পিড গামটা ছিল সেটা একটু তরল হয়ে গেছে, আর টোপে গিয়ে সুরভির হাতে পড়েছে। খুনি যতই নিজেকে চালাক ভাবুক না কেন শালুকে, ভুল তো সে একবার করবেই। স্যার ওরা বলছিল এখনো কোনো রুমই ক্লিন হয়নি, সব সেরকমই আছে ক্রাইমের পরে। গামের ট্রেসেস কোনো না কোনো রুমে অবশ্যই পাওয়া যাবে। ভালো করে রুমগুলো চেক করে দেখো। স্যার এটা তো জঙ্গলে ছুঁচ খোঁজার মতো। পঙ্কজ, এটাই আমাদের কাজ। জঙ্গলে ছুঁচ খুঁজতে হলেও কোনো অভিযোগ জানাতে নেই। হ্যাঁ, চলো খোঁজো। স্যার কিন্তু এই খুনি কিন্তু খুব স্মার্ট। ও খুনটাকে রবারি হিসেবে দেখালো, আর ডিসগাইজ করার পর ও গাম ছেড়ে চলে যাবে, এটা একটু। ঠিক আছে, যদি গাম না পাই তাহলে অন্য কোনো ট্রেসেস পেতে পারি, কোনো প্রমাণ। হ্যাঁ, খুঁজি, চলো তাড়াতাড়ি। হয়ে যাবে স্যার। খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল অবশ্যই করবে। অভিজিৎ, এই দেখো, এই চুল আসল নয় কিন্তু চটচটে। এই দেখো। সিনথেটিক মনে হচ্ছে ভাই। এটা তো উইক বা এরকম কিছুতে ইউজ করা হয়। মানে স্যার এই রুমে কেউ উইক পড়েছিল? আচ্ছা, এই রুমটা কাদের? আরে এটা তো জাদু হয়ে গেল স্যার। রেণুকা তো প্রেগনেন্ট ছিল, কিন্তু ওনার পেট একদম ফ্ল্যাট হয়ে গেছে, একদম আমার মতো। মনে হচ্ছে জিম যাওয়া শুরু করেছেন। এটা তো রেণুকা দেবী বলতে পারবেন। আরে রেণুকা, তুমি ঠিক আছো? কি হচ্ছে এখানে? আপনারা সিআইডি হতে পারেন, কিন্তু না বলে ঘরে ঢুকে যাচ্ছেন কেন আপনারা? এদিকে রেণুকার শরীর খারাপ। হ্যাঁ, তার জন্য ডাক্তারও নিয়ে এসছি সঙ্গে। ভালো করে চিকিৎসা করবে ওর, তাও আবার ফ্রি অফ কস্ট। হ্যাঁ, অমিত, যাও দেখো। বস। বসুন বসুন, আপনিও বসুন। তো এবার কি কষ্ট করে একটু মুখটা খুলবেন? স্যার স্যার, আমি বাধ্য ছিলাম, আমাকে জোর করে করানো হয়েছে। স্যার এটা পেলাম স্যার, এই দেখুন এটা। এই হলো সেই জাদু। এবার বলো,
কে ছিল? কে বলেছিল? কৃপা 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 মনে আছে তো বিশাল, সৌরভীর সাথেও এরকমই কিছু একটা হয়েছিল, মনে আছে? তোমার খেলা শেষ বিশাল, পুরো রহস্যটাই ভেদ হয়েছে। মিউজিক কমানোর জন্য এই রুমে সুরভি নয়, রেণুকা এসেছিল, বুঝেছ? এই 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 প্রত্যেকটা কথা মিথ্যে। আপনারা যা ইচ্ছে তাই বলছেন। তোমার মিথ্যে তো ধরা পড়ে গেছে বিশাল। সুরভি ওর রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই তুমিও ওর রুমে যাও। সুরভিকে খুন করার পরে তুমি পিছনের দরজাটা খোলো আর রেণুকাকে ভিতরে ডাকো। আর তুমি যাওয়ার পরে রেণুকা ঘরের সমস্ত জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়। আর তারপর রেণুকা চিৎকার করে, যাতে সবার মনে হয় সুরভির উপরে অ্যাটাক হয়েছে, আর তুমি পেয়ে যাও একটা পারফেক্ট অ্যালিবাই। হ্যাঁ হ্যাঁ, ব্যাস অনেক হয়েছে। কেউ যদি এক পা এগো, আমি শুট করে ফেলবো। আরে কি বলছো, লেগে যেতে পারে আমাদের। দয়া অনেক করেছিস নাটক, এখন তাড়াতাড়ি সত্যি কথা বল। সুরভিকে কেন মেরেছিস তুই? সুরভি আমার জীবনে সেই রহস্যটা জেনে গেছিল যেটা আমি চাইনি কেউ জানুক সেটা। তাহলে আমরাও একটু শুনি, কি রহস্য আছে তোমার? আমি কৃপার সিকিউরিটি কোম্পানিতে সিক্রেট পার্টনার ছিলাম। আর ক্লায়েন্টের সিকিউরিটির বদলে ওর উপরে নজর রাখতিস, আর ওদের সিক্রেটটাকে ক্লায়েন্টের রাইভালদের বিক্রি করতিস। বাহ। সুরভি যখন এটা জানতে পেরে যায় তখন তুমি ওকে খুন করে দাও, যাতে ও তোমাকে এক্সপোজ না করতে পারে। কিন্তু কি করবে, একটা ছোট্ট ভুলের জন্য তোমার প্ল্যানটা ফেল করে গেছে। জানালার কাজগুলো রেণুকা ঘরের ভিতর থেকে ভাঙে, সেই জন্য কাঁচের টুকরোগুলো বাইরে পড়ে। যদি কোনো চোর বাইরে থেকে কাঁচগুলো ভাঙতো তাহলে কাঁচের টুকরোগুলো ভিতরে এসে পড়তো। হ্যাঁ, আমি সেই ভুলটা লক্ষ্য করেছিলাম, আর সেই জন্য যখন আমি জিজ্ঞেস আর সূর্যের সঙ্গে দৌড়ে ঘরে এলাম, আমি জেনে বুঝে কাচের জানলার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম যাতে কাচের টুকরোগুলো বাইরের দিকে পড়ে। কিন্তু তুমি এটা ভেবে দেখোনি যে পুনিত ওখানে থাকার জন্য তোমার পুরো প্ল্যানটা ভেস্তে যেতে পারে। পুনিত প্রথমেই বাইরে পড়ে থাকা কাঁচের টুকরোগুলো দেখেছিল, আর ওই কাঁচের টুকরোর জন্যই তোমরা তিনজন এবার থেকে জেলের গড়াদের পেছনে থাকবে।